নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23শে জুন 2025 সোমবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি বন্ধুরা। আগামীকালকে রাশিফল, কালকের ইনফরমেশান, কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি তার তথ্য। কালকে সোমবার, মহাদেবের বার। তো আমরা প্রত্যেকে মহাদেব ভগবান শিবশঙ্করকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি বা শুরু করব। আগামীকালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি এবং ধৃতি যোগ চলবে। ধৃতি, কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পেতে পারেন, একটু বলে নিই, তারপর পরপর আলোচনায় ঢুকছি। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, অনুরাধা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন আগামীকালকে। 9টা 3 মিনিট থেকে 9টা 39 মিনিট যাত্রাটা দেখে করবেন। 9টা থেকে 9টা 40 যাত্রাটা একটু দেখে বা বুঝে করবেন কালকের দিনে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো বিকেল 5টা 38 মিনিট থেকে 6টা 14 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন। বিকেলবেলা বা সন্ধ্যেবেলার ওই যে সময়টা 6টা 14, এই টাইমটা কিন্তু একটু ভুগিয়ে দিতে পারে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। দেখুন বন্ধুরা, কালকে চন্দ্র বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গলকেতুর একটা অশুভ প্রেক্ষা বা যোগ তৈরি হয়ে রয়েছে এবং কালসর্পের একটা পরিস্থিতি রয়েছে। কালসর্প যোগ বা তার একটা চাপ রয়েছে চারিদিকে, তার এফেক্ট কিছু আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলকেতুর যোগ নানা রকমভাবে, মানে সিংহ রাশি, অগ্নি রাশিতে মঙ্গলকেতুর যোগ কোনোভাবেই খুব যে শুভ ফল দেয় তা নয়। অনেকের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, চোটাঘাত লাগছে। এই পরিস্থিতিটা এখন চলবে, এটাকে একটু দেখে শুনে আমাদেরকে পার করতে হচ্ছে। আমাদেরকে চলতে হবে, কারণ সিংহ রাশিতে এই যোগটা রয়েছে। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে রাজনীতির পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, মানুষের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট আসতে পারে, এগুলো হতে পারে। তো এটা ব্যাপার। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা চালানোর ব্যাপারে আপনাদেরকে ভালো রেজাল্ট বা সুফল দেবে যদি বলি, তাহলে সেগুলো একটু কোন বিজনেসগুলো হতে পারে। কালকের দিনে কিন্তু বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইন্স্যুরেন্স বা সেলস ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইন্স্যুরেন্স বা সেলস, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। ডাক্তারবাবুরা একটু প্রেসারে রয়েছেন, মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস অ্যাভারেজ হচ্ছে, বাট মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন, যারা এদের মিস্ত্রি ভালো রেজাল্ট পাচ্ছেন। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে আগামীকালকের দিনে। কথা বলা ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। গাছপালা, নার্সারি, ফলমূল, ফল ফুল মোটামুটি চলছে বলতে পারি। জায়গা জমি প্রমোটারি কিন্তু খুব একটা ভালো নয় আগামীকালকের দিনে। গ্ল্যামার প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্ট, মেকআপ পার্লার, সেলুন বা এনারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। বন্ধুরা, আগামীকালকের দিনে মাটির সামগ্রী, মাটি রিলেটেড কাজকর্ম মোটামুটি হচ্ছে, ইনক্লুডিং প্রোমোটারি কনস্ট্রাকশনস দেখতে হবে। আগামীকালকের দিনে কাঠ আসবাবপত্র ভালো নয়, জুতো চামড়ার জিনিস মোটামুটি চলছে। মুদিখানা ভালো হতে পারে, মুদিখানা, দশকর্মা এগুলো ভালো হতে পারে। যারা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্মগুলো করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কম্পিউটার রিলেটেড যারা কাজকর্মগুলো করেন বা বিজনেসগুলো করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন। এই ওভারঅল একটা জিস্ট হচ্ছে বা জায়গা হচ্ছে। বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকে রাশিফল কি হতে পারে, কিভাবে চলতে পারি আমরা ঢুকি, এবং অবশ্যই মহাদেবকে ডাকি, তিনি শেষ কথা। তো তাকে ডেকে দিনটা শুরু করি, অবশ্যই ভালো হবে। তো প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করছি। মেষ রাশি 8 ব্যবহার করতে বলছি, অবশ্যই মহাদেবকে ডাকবো, সাদাতে থাকবো,
হোয়াইট টাইপগুলোতে থাকছি। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 9টা থেকে 10টা 35 খুব সাবধানে, খুব দেখে ব্যবহার করব। কিন্তু 11টা 10 থেকে 2টো সময়টা ভালো হচ্ছে কালকের দিনে। 11টা 10 থেকে 2টো এই সময়টিকে আমরা পজিটিভলি ব্যবহার করতে পারি। বন্ধুরা, মেষের পরিবারের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি থেকে যাচ্ছে আগামীকালকে। কোনো না কোনোভাবে আপনার বাবা, আপনার মা বা গুরুজনরা একটু ভুগতে পারেন। যদিও ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কম বেশি খরচা হতে পারে, বাট ম্যানেজেবল। সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে ভোগান্তি থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল এগুলো কিন্তু প্রবলেম দেবে। মানসিক চাপ বড্ড বেশি, স্ট্রেস প্রচণ্ড পরিমাণে থাকছে এবং কর্মক্ষেত্রের প্রেসার আপনাকে কিন্তু ফিল করতে হচ্ছে। একটা হিট থাকবে, একটু টক্সিসিটি চলতে পারে। কালকের দিনে কিছুভাবে প্রতারিত হওয়ার একটা চান্স রয়েছে। ধীরে সুস্থে কাজ করা, কলিগদের থেকে সতর্ক থাকা এবং খুব সুস্থভাবে নিজে হাতে কাজগুলোকে করা বা সম্পাদন করা, এটাই বেস্ট পার্ট। যদিও ব্যবসা ভালো, চাকরি এবং আপনি হাউসওয়াইফ হলে আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন বা প্রেসারে রয়েছেন। আপনাকে নানাজন চেপে ধরতে পারে এবং কাজগুলো খুব স্মুথ যাচ্ছে না। সো দেখে আমি কাজ করছি। ব্যবসা ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন এবং একে অপরকে মেন্টাল সাপোর্ট, পাশে থাকা আসতে পারে। লাভ লাইফ একটু দেখে চলবো, প্রেমিক প্রেমিকারা একটু দেখে বা একটু বুঝে চলছেন। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, আইন আদালত নিয়ে খুব বেশি প্রবলেম নেই। টাকা পয়সার ডিল বা এগুলো কাকে দিচ্ছি সেটা একটু দেখে। হ্যাঁ, এডুকেশান খুব ভালো হতে পারে। বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা খুব ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি এবং কিছু না কিছুভাবে পরিবার পরিজনদের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, থাকছে। তো এইটা আমাকে দেখে চলতে হবে। লাক বা ডেস্টিনি সব ক্ষেত্রে ফুললি সাপোর্ট করছে না। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা বাধা পাবেন। ভরণী নক্ষত্রের কাজ হবে, কৃত্তিকা নক্ষত্রের চাপ বাড়বে। বৃষ রাশি, আপনি বৃষ হলে কালকের দিনে রেড ব্যবহার করছেন, ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 9টা 15 থেকে 10টা 50 দেখে ব্যবহার করুন। মোটামুটি 11টা 20 থেকে 2টো 35 খুব ভালো সময়, কাজে লাগানোর সময়। মায়ের হেলথ আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, আমার মা, মাতৃস্থানীয় ব্যক্তিদের। বাদ বাকিটা ঠিক আছেন, আমিও ঠিক আছি। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ, ম্যানেজেবল বাট নট সো গুড, এটা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। বাট বৃষ, কালকে দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা উচিত এবং আমি আছি এটা বোঝাবেন। আমি আছি, আমি প্রেজেন্ট আছি, এটা কিন্তু কালকে বোঝাবেন। আপনি বৃষর মানুষ হলে তো নতুন দায়িত্ব, নতুন কাজ, চাকরি ক্ষেত্রে আরও ইনভলভমেন্ট এবং আরও পজিটিভিটি ইনক্লুডিং শত্রুতা, এগুলোকে দমন করা, এগুলোকে ডমিনেট করা যাবে। কথা বলা যাবে, ক্লিয়ারলি কথা বলবেন, কোনো রকম পার্সিয়ালিটি করার দরকার নেই। সুস্থভাবে, সুন্দরভাবে চলুন। আপনি হাউস ওয়াইফ হলেও সুন্দরভাবে জায়গাগুলোকে গুছিয়ে নিয়ে চলতে পারবেন। ব্যবসা ভোগাচ্ছে, কাস্টমার ডিল ঠিক হচ্ছে না, ক্লায়েন্ট মিটিংস ঠিক হচ্ছে না, এগুলো কিন্তু ব্যাপার। সো রেভিনিউ জেনারেট কম হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের গণ্ডগোল, প্রেমের ঝামেলা এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। লিগাল ব্যাপার ভালো হতে পারে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস ভালো রেজাল্ট দিতে পারে। এডুকেশনাল সাইড অ্যাভারেজ এবং অনেক বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন। ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনাকে ভোগাতে পারে। সন্তান সুখ ঠিক আছে। পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বজায় থাকছে। দৈবের সাপোর্টটা পাচ্ছেন, কথা বলা উচিত। তো আপনার ইনভলভমেন্ট কালকে জরুরি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা আসুক। রোহিণী নক্ষত্র টার্গেট ওরিয়েন্টেড কাজ, টার্গেট সেট করে কাজ। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্লো বাট স্টেডি, এটাই রেজাল্ট দেবে। ধীরে সুস্থে একদম স্টেডি থেকে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন হলে হলুদ এবং 5 সংখ্যার ব্যবহার করব, মহাদেবকে ডাকছি। 9টা 15 থেকে 10টা 40 জাস্ট দেখে। 11টা 20 থেকে 1টা 50 ব্যবহার করতে পারেন। বন্ধুরা, কালকের দিনে এক্সপেক্টেড এটা যে শরীরগুলো মোটামুটি কম বেশি ভালো থাকবে। আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো থাকবে। টাকার কিন্তু চাপ আছে, প্রচুর ব্যয়, ফালতু খরচা, উল্টোপাল্টা খরচা।
ইচ্ছা নেই বাট খরচা হচ্ছে, এই ব্যাপারটা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। একদম লিমিটেড থেকে কালকে কাজগুলোকে করা বা কাজগুলোকে সম্পাদন করা, এটাই বেস্ট পার্ট। আপনি যখন মিথুনের মানুষ, ধীরে সুস্থে কাজ করুন, ইনভলভমেন্ট পুরোপুরি রাখবেন না, একটু একটু দূর থেকে কাজগুলো, এই ধরি মাছ না ছুঁই পানি, এটা হোক নীতি। এবং কালকের দিনে সব মিলিয়ে সুস্থভাবে আপনি কোনো ব্যাপারের বেশি ঢুকবেন না, কোনো মানে একটু প্রফেশনালিজম মেনটেন করে অ্যাভারেজ রেজাল্ট হতে পারে। তো সামগ্রিকভাবে এটাকেই অ্যাপ্লাই করা, এবং আপনি হাউস ওয়াইফ হলো, এটাই কিন্তু যাচ্ছে। যদিও ব্যবসা বা বাণিজ্যর জায়গাটা খুব ভালো, ম্যানেজমেন্ট আপনি সামলাতে পারবেন চাকরি ক্ষেত্রে, কাস্টমার ডিল একটু ভোগাচ্ছে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কিছু হবে না। সো এই ব্যাপারটা বা এই জায়গাটাকে আমাকে দেখতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য ভালো, দৈব সাপোর্ট কম। তো দৈব যেহেতু সাপোর্ট কম, নানা রকমভাবে একটু চাপ বা চাপের জায়গাগুলো তৈরি হতে পারে। আমি কোনো ঝামেলায় জড়াচ্ছি না, ইভেন লিগাল দেখে চলছে। প্রেমিক প্রেমিকারা মিথুন রাশির ক্ষেত্রে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ ব্যাপার কম বেশি ভালো হচ্ছে। এডুকেশন খুব ভালো হতে পারে, বাট সন্তান সুখে বাধা, বাচ্চাগুলো ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ভোগাচ্ছে। পরিবার পারিবারিক জীবন আপনাকে ম্যানেজ করে চলতে হচ্ছে, ম্যানেজেবল বলতে পারি, বিশাল কিছু নয়, হিউজ নয়, ম্যানেজ করে চলতে হচ্ছে। তো সব মিলিয়ে চালিয়ে নেওয়ার দিন, কোনো জিনিসেই অতিরিক্ত ঢোকা উচিত নয়, খুব তাড়াহুড়ো খুব রিস্ক নিয়ে কাজ করা কিন্তু কালকে উচিত নয়। মৃগশিরার সিনিয়রদের সাথে সুসম্পর্ক রাখুন, অনেক কিছু ভালো রেজাল্ট পাবেন। আদ্রা নক্ষত্রের চারিদিক মানে আশেপাশের লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে না খুচরো টুকরো অশান্তি থেকে যাবে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কর্কট, রেড 2-9 কালকের দিনে কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 9:15 থেকে প্রায় 10:35-40 ধরে নিন, 11:02-20 পুরোটা ভালো সময়, এবং ডাঁটসে কাজ করবেন, একদম চেপে ধরে কাজ করবেন কালকের দিনে। হেলথ ভালো, ফাইন্যান্স খুব একটা ভালো নয়। আমি, আমার সন্তান, আমার পেরেন্টস, আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো, কিন্তু টাকার একটা চাপ রয়েছে, একটা ক্রাইসিস রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে সর্বকার্য সিদ্ধি। কিন্তু বন্ধুরা দেখুন, এটা বলতেই পারি, প্রেশার কিন্তু অনেকটা বাড়বে, অনেক বেশি অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করার একটা জায়গা বা যোগ রয়েছে। তো ইনভলভমেন্টটা জরুরি, সুযোগের অপেক্ষায় থাকুন, সুযোগ পাবেন, সিনিয়রদের সাথে কথা বলবেন এবং একটু হাবভাবটা ওপর লেভেলের সাথে থাকবে। ইভেন বিজনেস কোয়ালিটিতে খেলছেন কালকের দিনে, বিজনেস পার্ট যথেষ্ট ভালো। তো চাকরি বা বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলে কালকে আপনাকে বিট করতে পারবে আমি বলতে পারছি না। আপনি যদি ছেড়ে না দেন কালকে আপনি জিতে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং কালকের দিনে চেষ্টা করতে হবে কাজগুলোকে কমপ্লিট করার, মহাদেবকে ডেকে কালকে কাজগুলোকে কমপ্লিট করার। যথেষ্ট ভালো রকমভাবে পজিটিভিটির জায়গা রয়েছে। দাম্পত্য জীবন কালকের দিনে ঠিকঠাক চলছে। প্রেম কিন্তু ভোগাবে, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে বা একটু সতর্ক থেকে কালকে চলা উচিত। কথা বলতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, এবং কোনো ডিল, কোনো আলোচনা, কোনো ডিসকাশন চলতে পারে। লিগাল ভালো রেজাল্ট দেবে। এডুকেশান মোটামুটি হচ্ছে, আরও বেশি পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। কোনো না কোনোভাবে সেই এফোর্টটা আসছে না। সন্তান সুখ ভালো, পরিবারের মধ্যেকার শান্তি বা স্বস্তি বা সম্পর্কগত দিক স্টেবল থাকছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে আরও কুইক হতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে করিয়ে নিতে জানতে হবে। অশ্লেষা নক্ষত্র, করিয়ে নিয়ে বা কথা বলে নিয়ে, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন, কিছু লোকের উপকার করতে গিয়ে আমার বড় ক্ষতি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ, 11:25 থেকে 1:55 চলতে পারে, 9:10 থেকে 10:55 দেখে ব্যবহার করছেন। সিংহর শরীরটা এবং সিংহর পরিবারেরও শরীরটা কম বেশি ভালো হতে পারে। বাবা মা সন্তান কম বেশি চোটাঘাত লাগার জায়গা একটা রয়েছে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ফ্লো, ক্যাশ ফ্লো যথেষ্ট ভালো, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে, চলতে পারে, অসুবিধা নেই, প্রয়োজনে যেতে পারেন। কিন্তু কর্মক্ষেত্রে কালকের দিনে খুব একটা আমি জুৎসই রেজাল্ট, খুব একটা পজিটিভ রেজাল্ট বা ভালো গ্রোথ কিন্তু কালকে পাচ্ছি না।
আপনি যখন সিংহের মানুষ, কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে একটা চাপ, অশান্তি, ঝুট ঝামেলা, ফালতু কাজকর্ম চাপতে পারে। ভ্যালুলেস কাজ করা, আমাকে কোণঠাসা করার চেষ্টা করা, এটা কিন্তু আগামীকালকে সিংহর ক্ষেত্রে হতে পারে। তো আপনি যখন সিংহের মানুষ, অশান্তি, ভোগান্তি বা ঝামেলা, হাউসওয়াইফ হলেও খুব স্মুথ কোনো কাজ হতে চাইবে না, খুব সুন্দর ফ্লো কোনো কাজে পাচ্ছি না, সো চাপ আছে এখানে। সিংহর বিজনেস পার্ট ভালো হবে, চাকরি ক্ষেত্রে সাবধান, ঝামেলা বাড়বে, দায় নিতে হতে পারে এবং বদনাম খেতে পারেন, সো একটু লক্ষ্য রাখবেন। আপনার দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্ট ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্কগুলো কিন্তু নট সো গুড, ওই ম্যানেজেবল, এবং দেখেই চলতে হতে পারে কালকের দিনে। সো সব মিলিয়ে আমি একটু দেখে শুনে চলছি কালকে সিংহ রাশির মানুষ হলে। লিগাল খুব ভালো, এডুকেশান ঠিকঠাক। দেখুন, আমি এফোর্ট দিচ্ছি, উল্টো দিকে সাপোর্টটা নেই, এইটা প্রবলেমের। সন্তান অবাধ্য থাকা, তো সন্তান সুখে কিছু বাধা, সন্তান নিয়ে কম বেশি ভোগান্তি আসার চান্স বা জায়গা কিন্তু সিংহর ক্ষেত্রে রয়ে যাচ্ছে। মঘা, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কর্মক্ষেত্রে পার্টিকুলার 3-4 জন লোকের থেকে সাবধান থাকবেন। কর্মক্ষেত্রে শুধু বলবো না, সব ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড় ঝামেলা, ফালতু ঝামেলা, মাথা খারাপ হয়ে যাওয়া দেখে। কন্যা রাশি, আপনি কন্যা হলে হলুদ রং, কন্যা রাশি। আচ্ছা, সিংহ রাশিটা বলে রাখি, হালকা সবুজ সিংহ রাশি কিন্তু ব্যবহার করবেন। হালকা সবুজ ব্যবহার করবেন। কন্যা রাশি হলুদ রং, কন্যা রাশি কালকের দিনে 4 সংখ্যা, 1 সংখ্যা, এবং অবশ্যই মহাদেবকে ডাকা যাবে। 9:14 থেকে 10:54, 55 দেখে। 11:15 থেকে 2:20 পুরোটা ভালো সময় হচ্ছে। প্রচুর কাজ করতে হবে, প্রচুর, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা আগামীকালকে আপনি কন্যার ক্ষেত্রে থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করব, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, পাওনা টাকা আদায়, কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনাকাটি চলতে পারে। বাচ্চা এবং বাবা দুটো জায়গায় হেলথের ব্যাপারে সাবধান। আমি এবং বাদবাকিরা ঠিক আছি, তো আমার ছোটোগুলো, আমার বাবা, এই হেলথটা একটু খেয়াল রাখতে হচ্ছে। টেনশান নিয়ে কাজ করবেন, টেনশানগুলোকে ক্লিয়ার করবেন, স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন। তাহলে কনফিডেন্স বিল্ড হোক, এটা আমি পারবো, এই টেনশানটা আমি খতম করব, এই কাজটা 2 দিন ধরে আটকে ছিল, এটাকে আমি ক্লিয়ার করব, কথা বলবো। তো কন্যা রাশি নয়, একদম পজিটিভ থাকা, মাইন্ডসেটটা পজিটিভ রাখা এবং সেটাকে অ্যাপ্লাই করা। আপনি কন্যা হলে ভীষণ ভালো যাচ্ছে বা যাবে, তো বন্ধুরা সেটা দেখুন, ওটাকে অ্যাপ্লাই করুন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকে ইনক্লুডিং অনেকের তুলনায় আমার বিজনেস ভালো হতে পারে, যোগ রয়েছে আগামীকালকে। কালকের দিনে কেউ আপনাকে হাঁটিয়ে দিতে পারবে, কেউ আপনাকে হাট হবে না, দেখতে থাকুন। দাম্পত্য ঠিকই আছে, আপনি নিজে না ছেড়ে দিলে কালকের দিনে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 19-20 চাপ তো একটু থাকবেই, বাট ঠিক আছে। লাভ লাইফ একটু ভোগাচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি। এডুকেশান কালকের দিনে মোটামুটি চলছে। ওভার কনফিডেন্স খুব খারাপ হবে কালকের দিনে পড়াশোনার ক্ষেত্রে। সন্তান সুখ ভালো, শরীরটা বাদ দিয়ে ঠিক আছে। ফ্যামিলি, পরিবার, পরিজন, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, বন্ধুত্ব ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে ডিসিশন নিন, সেটা স্ট্রিক্ট করুন, কাজ হচ্ছে। হস্তা নক্ষত্র, গ্রিপ করুন, সবটা আমার হাতে চাই এবং আমি নিজে কন্ট্রোল করব। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ডিলে হতে পারে, এটাই প্রবলেম, একটু লেট হওয়া বা একটু ডিলে হওয়া। নেক্সট রাশি তুলা। তুলা সাদা, হালকা কালারগুলো, সাদার কাছাকাছিগুলো, তুলা রাশি কালকের দিনে 7 সংখ্যা। কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 9:20 থেকে 11টা জাস্ট দেখে, 11:25 থেকে 1:40 ভালো সময় হতে পারে। তুলার অর্থকষ্ট কালকের দিনে
ভালো রকমভাবে ভোগাবে, অর্থকষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভোগাবে। আমি, আমার পরিবার ঠিকঠাক আছি, হ্যাঁ কেউ একটু ভুগতে পারে বাট সেটা ম্যানেজেবল। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ আমি কিন্তু ভালো বলতে পারছি না কালকের দিনে। তুলা রাশি ধীরে সুস্থে চলুন, পার্টিকুলার কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত। কারুর ব্যাপারে ইনভলভমেন্ট খুব খারাপ রেজাল্ট দিতে পারে, কারুর ব্যাপারে কোনো ব্যাপারে আপনি তুলার মানুষ হলে এরা কিন্তু ভীষণ মাত্রায় খারাপ ফল দিচ্ছে। তুলা রাশি নর্মাল থাকুন, আর্গুমেন্টে না যান, কর্মক্ষেত্রে লোকজনদের মোটিভ বা মানসিকতা বুঝে কাজ করুন। নানাজন নানা রকমভাবে নানা দিক থেকে আমাকে সমস্যায় তৈরি করবে এবং ওপর মহল আমার দিকে একটু বাঁকা চোখে দেখতে পারে। সো একটা প্রেসার বা একটা চাপের জায়গা কিন্তু কালকে তুলার ক্ষেত্রে কাজ করছে। যদিও বাণিজ্য ক্ষেত্র ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র কালকের দিনে ভালো হচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে, সাপোর্টটা পাবেন। পারিবারিক সম্পর্কগুলো খারাপ হচ্ছে, মানসিক একটা চাপ রয়েছে এবং সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো তুলা একটু প্রেসারে রয়েছেন। লাভ লাইফ ভালো। আপনার প্রবলেম হচ্ছে কালকে আপনি সব ঝামেলাগুলো নিজের কাঁধে নিয়ে নিতে পারেন, নিজের দিকে বন্দুকটা নিয়ে নিতে পারেন, এটা প্রবলেমের। একটু দেখে এডুকেশান ভালো হবে, বিদ্যা বা শিক্ষার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান মোটামুটি, পারিবারিক অশান্তি থাকবে, যদিও লিগাল নিয়ে চাপ নেই তুলার মানুষ হলে। স্মুথনেসটা কম, ফ্লোটা একটু নেগেটিভ। তুলা চিত্রা আগামীকালকে শত্রুতা পাবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে নানাভাবে বুঝিয়ে আপনাকে মিসগাইড করে দেবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো খাচেরা অশান্তিগুলো কিন্তু থেকে যাচ্ছে, মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং দেখে চলতে হবে। বৃশ্চিক লাল 3 লাল মহাদেব 9:10 থেকে 10:36, 38, 40 দেখে ব্যবহার করব। 11:15, 2:05 পুরো ইম্প্যাক্টটা দেওয়ার সময়। কালকের দিনে বহু কাজ এগোবে, সব ক্ষেত্রে আপনি থাকবেন, সর্বঘাটের কাঁঠালি কলা কালকে আপনি। আপনার হেলথ, আপনার বাবা মার হেলথ ঠিকঠাক আছে কালকের দিনে অন্তত। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল ভালো হতে পারে। দায়িত্ব নেওয়া উচিত এবং যে কোনো কাজ, যে কোনো কর্ম তার ভেতরে ঢুকে কাজ করা উচিত। ডিপ ইনভলভমেন্ট জরুরি এবং বহু কাজ এগোবে, ভালো রকম একটা গ্রোথ রয়েছে। ইভেন বলতে পারি বন্ধুরা, অনেকের তুলনায় আমার বিজনেস কালকে ভালো হবে আমি যখন বৃশ্চিকের মানুষ। তো বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক হচ্ছেন, গ্রোথ এক্সপেক্টেড, প্রবলেম ক্লিয়ার হওয়া, কাজ করা, প্রফিটে থাকা, কিছু টেনশন থাকবে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। সো দেখুন না, রেজাল্ট কিন্তু ভালো, ফল কিন্তু ভালো। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের দাম্পত্যটা একটু সাবধান, অশান্তি বাড়বে, তিক্ততা আছে, প্রেমে সাফল্য, বন্ধুত্ব মোটামুটি হচ্ছে, বাট বন্ধুত্ব প্রফেশনালিজম মেনটেন করা উচিত, যে কাজে লাগাবো ভাই, এটা একটু করে দিতে হবে, তোর এটা আমার এটা, এইটা হচ্ছে বন্ধুত্ব কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। লিগাল ভালো হতে পারে, এডুকেশন কিন্তু গড়বড় হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা বা বিদ্যার্থীরা কালকে পড়াশোনার ব্যাপারে ডিস্টারবেন্স পাচ্ছেন। লিগাল ইস্যুস ঠিক আছে, সন্তান মোটামুটি, পারিবারিক বিবাদ, পারিবারিক ঝঞ্ঝাট ভালো রেজাল্ট হচ্ছে। দৈব কালকে সাপোর্ট করবে, দৈব বা ডেস্টিনি বা কপাল কালকে সাপোর্ট করছে বা সাপোর্ট পেতে পারেন। তো সামগ্রিকভাবে কালকে বৃশ্চিকের কিন্তু একটা পজিটিভ দিন, পজিটিভ রেজাল্ট আশাই করব, হতে পারে, এটা বলতে পারি। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। অনুরাধা নক্ষত্র শর্টকাট নিতে পারেন এবং ডিপ প্ল্যানিং জরুরি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি সময় নষ্ট করে ফেলছেন, আপনি হয়তো বড্ড বেশি অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করে ফেলছেন, অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা গেল বৃশ্চিক। ধনু রাশি, ধনুর সবচেয়ে বড় প্রবলেম কালকে হেলথ। হলুদ ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 11:25 থেকে 2 কাজে লাগান। 9:10-12 এখান থেকে 10:55 দেখে কাজে লাগান।
প্রত্যেকটা মেম্বার, স্পেশালি বাচ্চা সন্তান, হেলথ খেয়াল রাখবেন। আমি বলতে পারি ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, কিন্তু মেডিকেল এক্সপেন্স রয়েছে, হেলথ রিলেটেড একটা প্রবলেম বা একটা চাপ কিন্তু কালকে থেকে যাচ্ছে। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, প্রয়োজনে যেতে পারেন, কাজ হবে, কিন্তু বেশি যাওয়ার দরকার নেই। ধীরে সুস্থে কাজকে দেখে শুনে রিল্যাক্সে করুন, বাধাটা বেশ ভালো রকমভাবে পাচ্ছেন এবং সময়টা অনেক বেশি খেয়ে যাচ্ছে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি বলতে পারি দৈব সাপোর্ট কম করছে, ওপর মহল সাপোর্ট কম করছে, চাপ আপনাকে রাখা হচ্ছে, সেই জন্যই ধীরে সুস্থে কাজ করতে বলা। বিশাল অ্যাচিভমেন্ট নেই, বিশাল এক্সপেকটেশান কিন্তু প্রবলেম দিতে পারে আগামীকালকে ধনু। ব্যবসা যথেষ্ট ভালো, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে কিছু কলিগ ভালো রকমভাবে ঝামেলা লেগে যেতে পারে। সো আমি একটু হালকা চালে দেখে শুনে আরামসে এইভাবেই কিন্তু কাজগুলোকে চালাচ্ছি বা চলছি। দেখা যাক। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখে বাধা, প্রেমে সাফল্য, হ্যাঁ, বাট আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে চলা উচিত। এডুকেশনাল সাইড খুব ভালো হতে পারে। একজন স্টুডেন্ট, একজন ছাত্রছাত্রী পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা করা, রেজাল্ট আছে। সন্তান সুখে বাধা, ভাই বোনদের সাথে অশান্তি। আপনি হাউসওয়াইফ হলেও এই ভাই বোনদের সাথে একটু সাবধানে, ননদ, যা বা ভাসুর, এই ব্যাপারগুলোকে একটু দেখে। তো রিস্ক নেওয়া যাচ্ছে না, চালিয়ে নিতে হচ্ছে। আগামীকালকের দিন ভালো, কিছু ক্লিয়ারলি কথা বলতে পারেন, বাট ওইটুকুই বলবেন, দেখবেন যেন লোকের গায়ে না লাগে। এইটা একটু ম্যানেজ করবেন। মূলা নক্ষত্র ধনুরাশি হলে আগামীকালকে আপনাকে ইউজ করা হবে। পূর্বসারা নক্ষত্র, টাকা পয়সা রিলেটেড একটা চাপ কিন্তু থাকছে নক্ষত্রফল শুভ হলেও। উত্তরাষাঢ়া নক্ষত্র, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, সেটা বসও বলতে পারি, লক্ষ্য রাখবেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখছেন। মকর, কালকের দিনে রেড 2 মহাদেব। মকর 11টা 10 আড়াইটে আপনার, 9টা 5 10টা 35 40 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছে। আপনি আপনার কোচিগুলো ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি। টাকার ফ্লো বাড়বে, ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটা কিন্তু আমার মনে হয় কালকের দিনে বাড়ছে। আপনি যখন মকরের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাচ্ছে, নট সো গুড। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি বেস্ট, সব কাজ কালকে হবে, ওড়ার জন্য রেডি থাকুন। টেনশন আছে, ইনিশিয়ালি কিছু প্রবলেম রয়েছে, প্রাইমারিলি কিছু বাধা বিপত্তি রয়েছে, বাট কালকের দিন মকরের জাতক বা জাতিকারা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা এগোনো যেতে পারে, একটা কন্ট্রোলিং ব্যাপার থাকবে, বহু কাজ এগোচ্ছে, একটা কিছু মানুষের সাথে সুসম্পর্ক, নতুন কিছু কন্ট্যাক্টস বিল্ড করা, এই জায়গাগুলো কালকে যাবে বস, আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, দৈব সাপোর্ট পুরো মাত্রায় করছে। পারিবারিক বিবাদ, হাজব্যান্ড ওয়াইফের বিবাদ, বাবা মার সাথে অশান্তি, পারিবারিক কোনো ঝামেলা মেটান। হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট নিন, বড় টার্গেট রিচ হবে, তো ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। কিন্তু দেখুন, প্রাথমিকভাবে পরিস্থিতি কিন্তু মনে হতে পারে বাবা এই কাজটা কি করে হতে পারে, ওটাই কিন্তু হবে। আপনি মকরের জাতক বা জাতিকা হলে দেখা যাক, আমার মনে হয় আপনি কালকে পারছেন। মকরের ব্যবসা ক্ষেত্র মোটামুটি চলছে, লাভটা ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না। তবে পারিবারিক জীবন ঠিকঠাক, ডিসিশান নিন, কাজ করুন, চলুন না, ভালো রেজাল্ট পাবেন। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলুন। শ্রবণা নক্ষত্র, প্রবলেম খতম করুন। ধনিষ্ঠা নক্ষত্র, লেগে থাকতে হবে। কুম্ভ রাশি, ছাই এবং সাদা কালকের দিনে যাবে। কুম্ভ রাশি হলে 4 যাবে। 11টা 25 থেকে 1টা 40 এটাই সময়, 9টা থেকে 11টা দেখে চলবেন।
মহাদেবকে ডাকবেন। বন্ধুরা, কালকে কিন্তু হেলথ ভালো নয়, যদিও ফাইন্যান্স ঠিক আছে, আমার শরীর ভালো হচ্ছে না, এটা কিন্তু ব্যাপার। বাদ বাকিটা ঠিক আছেন, বাবা মা ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, দৈব এগেনস্টে রয়েছে কালকে। একদম ধীরে সুস্থে পেছন থেকে কাজ করুন, একদম ধীরে সুস্থে পেছন থেকে দেখে শুনে চলুন। সব কিছুতে না একটু জট পাকিয়ে যেতে পারে, তালগোল পাকিয়ে যেতে পারে, ঝামেলা, দায়িত্ব চেপে গেল, এমন দায়িত্ব যেগুলো আপনি জানেনই না। ধরুন সবাই ইঞ্জিনিয়ার, সবাই মানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে সবাই ইঞ্জিনিয়ার, কিন্তু একটা আইটির ছেলেকে যদি বলি বা মেয়েকে যদি বলি এই লাইনটা, ইলেকট্রিক্যাল লাইনটা খারাপ হচ্ছে, এটা একটু ঠিক করে দাও, তো সে কী বোঝে? কিন্তু সে তো ইঞ্জিনিয়ার। চাপটা এইখানে। তো ঝঞ্ঝাটপূর্ণ কাজ, যে ব্যাপারটা আপনার নয়, যে জায়গাটায় আপনি নেই সেই কাজ। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউসওয়াইফ হলে, চাকরি করা মানুষ হলে, লোকে না একদম চেপে ধরার চেষ্টা করবে এবং একটা অস্বস্তি। বিদ্যা ভালো, দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে। বাট বন্ধুরা, কালকের দিনে কর্মগত দিক, কর্মক্ষেত্র, কর্মের জায়গা হচ্ছে না। সন্তান সুখ ঠিক আছে, ফ্যামিলিতে খুচরো অশান্তি থাকবে। আমি এটা বলতে পারি বা বলতে চাইছি স্যাটিসফ্যাকশান, তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা, কাজ করে আনন্দ, এ ব্যাপার কিন্তু ভোগাচ্ছে। তো দেখে বুঝে আমার জোনে থাকা উচিত, পেছন থেকে কাজ করা উচিত, রিস্ক নেওয়া উচিত নয়। কুম্ভ, ধনিষ্ঠা, লোকের কথা থেকে খুব সাবধান। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব নেবেন না, আমি করে দেবো, দেখে দেবো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক অশান্তি কিন্তু থেকে যাচ্ছে, খেয়াল রাখবেন যে কোনো দিক থেকে বা যে কোনো ব্যাপারে। লাল রং 9 সংখ্যা, মীন রাশি, লাল রং 9 সংখ্যা, শিব পুজো 11টা 10 থেকে 2টো 40। কালকের দিনে 9টা 15, 10টা 35 দেখে। বাবার হেলথ, মায়ের হেলথ, পার্টনারের হেলথ খেয়াল রাখবেন, মানে ম্যারিড হলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড। শত্রু দমন, কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ম্যানেজেবল, মোটামুটি চলছে, ম্যানেজ করে নিতে পারি। নতুন দায়িত্ব, ভালো কাজ, বড় মাপের কাজ, হিটটা বড় লেভেলের করব, বড় লেভেল রিচ হওয়ার জায়গা, কাজে সফলতা, কার্যসিদ্ধি, কথা বলা, পরিস্থিতিকে ম্যানেজ করা, পরিস্থিতি অনুযায়ী চলা, আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি মিনের মানুষ হলে। তো মিন, কালকে কাজ কিন্তু হবে বস, এবং পজিটিভলি কাজ হচ্ছে, অনেকের তুলনায় বেটার। আমি নিজেকে বেস্ট ভাবতেই পারি, বিজনেস ভালো হবে, চাপ খতম হয়ে যাবে। চাপ ওই প্রাথমিকভাবে 2-5 মিনিট 10 মিনিট চলতে পারে, 2 ঘন্টা চলতে পারে, বাকি 8 ঘন্টা আমার, এটা ব্যাপার। তো রেডি থাকুন, যা শত্রুতা ক্লিয়ার হচ্ছে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, বন্ধুত্ব হবে না, আপনি একলাই ছুটবেন কালকে। বাবা মার সাপোর্টটা পাবেন, পারিবারিক অশান্তি ক্লিয়ার হবে, হাউস ওয়াইফ হলেও এটা হবে। বিদ্যা মোটামুটি, লিগাল ভালো। সন্তান কিন্তু কালকের দিনে তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, আপনাকে হেডেক রাখবে বা চাপ তৈরি করে দেবে কোনোভাবে। বন্ধুরা, ভালো দিন না, অনেক কিছু ঝুটঝামেলা এসে নষ্ট হয়। ধরুন পরিবারের কেউ অসুস্থ, ছুটতে হলো ডাক্তারখানা, তো দেখবেন এই জায়গাগুলোকে যেন ম্যানেজ করা যায়, কারণ দিনটা ভালো, রেজাল্টটা ভালো হচ্ছে। মীন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীর স্থির থাকবেন, কাজ ঠিক করবেন, চলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না, বেশি মানুষকে কালকের দিনে খুব বেশি পাত্তা দেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, শর্টকাট, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, সর্বকার্যসিদ্ধি, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।